আজ উদ্ভাবনী এবং পরিবেশ বান্ধব দেশীয় ব্র্যান্ড আপারকেস তাদের প্রথম এক্সক্লুসিভ স্টোরের উদ্বোধন করল কলকাতা সিটি সেন্টার সল্টলেক মলে। পরিবেশ সচেতন ভ্রমণকারীদের জন্য টেকসই এবং আধুনিক ভ্রমণ সমাধান প্রদানের লক্ষ্য নিয়ে স্টোরটি এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করা যায়। আপারকেস একটি পরিবেশ বান্ধব ভ্রমণ গিয়ার ব্র্যান্ড যা সচেতন ভ্রমণকারীদের জন্য টেকসই এবং আধুনিক পণ্য তৈরি করে। পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি স্টাইলিশ এবং উচ্চমানের ব্যাকপ্যাক, ট্রলি ব্যাগ, ডফল এবং শোল্ডার ব্যাগ তাদের পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত। আজ গ্র্যান্ড উদ্বোধনীটি বিশেষ হয়ে ওঠে কিংবদন্তি বাংলা রক ব্যান্ড ফসিলসের ফ্রন্টম্যান এবং জনপ্রিয় গায়ক, গীতিকার, লেখক ও রেডিও জকি রূপম ইসলামের উপস্থিতিতে। রূপম ইসলাম, যিনি বরাবরই ব্যক্তিত্ব এবং সচেতন জীবনের প্রবক্তা, তিনি আপারকেসের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক সুদীপ ঘোষের সঙ্গে এই স্টোরটি উদ্বোধন করেন। উদ্বোধনের পাশাপাশি সুদীপ ঘোষ বলেন, কলকাতার সঙ্গে আমার গভীর আবেগের সম্পর্ক। এই প্রাণবন্ত শহরে স্টোর খোলা আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এটি শুধু উচ্চমানের পরিবেশ বান্ধব ভ্রমণ সামগ্রী প্রদানের বিষয় নয়, এটি সচেতন জীবনধারার প্রচারও। আমরা আশা করি এই স্টোরের মাধ্যমে গ্রাহকদের দায়িত্বশীল এবং সচেতন ভ্রমণের জন্য অনুপ্রাণিত করতে পারব। তাছাড়া রূপম ইসলামও বলেন, একজন শিল্পী এবং ভ্রমণকারী হিসেবে আমি বরাবরই সচেতন সিদ্ধান্তের শক্তিতে বিশ্বাসী। আপারকেসের টেকসই স্টাইল এবং কার্যকারিতার মেলবন্ধন সত্যি অনুপ্রেরণামূলক। তাদের পণ্য আমাদেরকে দেখায় যে সচেতন জীবনধারাও আধুনিক এবং ফ্যাশনেবল হতে পারে। আমি এমন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যি সম্মানিত। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই এসছেন আমাদের, এটা ইটস কাইন্ড অফ হোম কামিং ফর আস। এই ব্র্যান্ডটা কনসেপচুয়ালাইজেশন হয়েছিল এই মলে বসে 2020-তে, তখন প্যান্ডেমিক চলছে। আমি আর আমার বন্ধু এখানে বসে আমরা এই মলেতে উই স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং আ বিজনেস, অ্যান্ড আজকে প্রায় 4 বছর বাদে উই হ্যাভ কাম ব্যাক and opening a store. So it's very nice. The uniqueness of this product is the fact that we make products out of recycled plastics. This is something which no other brand does. Plastic is not good, so as much as we can recycle, it's better. আমি কিছুক্ষণ আগে একজনকে বলছিলাম, আমরা এখন বেড়াতে যাই না, আমরা তো নেচারকে এনজয় করতে যাই, কিন্তু সেখানে গিয়ে আমরা প্লাস্টিক ফেলে আসি। So unless if you really believe in sustainability, you should not only luggage, whatever you do, you should get into sustainability and buy things which are recyclable, because আমি সবাই বলি আজকে আমরা বুঝতে পারছি না, কিন্তু আজ থেকে 50 বছর বাদে কি 100 বছর বাদে যখন আমরা থাকবো না, আমাদের পরের প্রজন্ম কিন্তু এগুলো খুব বাজেভাবে বুঝবে, তখন তারাই আমাদের বলবে যে আমরা কি ছেড়ে গেছি। হোয়াটস কাইন্ড অফ ওয়ার্ল্ড উই লিভ বিহাইন্ড ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাঙালির কোম্পানি, এটা আমাকে আরো অনেক বেশি গর্বিত করেছে। এবং থ্যাংক ইউ। এবং আজকে যখন এই গল্পটা শুনলাম যে এখান থেকেই এই স্বপ্ন শুরু হয়েছিল, কিন্তু সারা ভারতে আগে প্রতিষ্ঠিত হয়েছে। ওরা মুম্বাইতে থাকেন, মুম্বাইতে আগে এই দোকান পেয়েছে বা অন্যান্য জায়গায় আগে পেয়েছে, কলকাতা অনেক পরে পেল। কিন্তু এই যে কলকাতা পরে পেল, এটাও কিন্তু একটা হোমকামিং, একটা রূপকথার মতো, যে এইখান থেকে পরিকল্পনা শুরু হয়ে এইখানেই ফেরত এলো। সো এটা একটা ফুল সার্কেল হলো, এবং এইরকম ফুল সার্কেল আরও অনেক হোক, মানে গোটা বিশ্বে এটা ছড়িয়ে যাক, গোটা বিশ্ব এই শুভ উদ্যোগ জয় করে নিক, এটাই আমি চাইব। সো আপারকেস, তাই তো? আপারকেস এই নামটা একটা আপারকেসের মতোই সবার উপরে বিরাজমান হোক, এটাই আমার প্রার্থনা, এটাই আমার আকাঙ্ক্ষা। একজন বাঙালি যখন ভাবেন এরকম উদ্যোগপতি, যারা এই বাঙালি আছে তারা যখন ভাবেন না, সেখানে যে তারা পরিবেশের কথা ভাবেন, তারা আগামী প্রজন্মের কথা ভাবেন, যে পৃথিবীকে আমরা কি অবস্থায় রেখে যাচ্ছি সেটা তাদের বিবেচনায় আসে, ব্যবসার জগতের মানুষেরও আসে। এটার পেছনে কিন্তু বাংলার একটা অবদান আছে, বাংলার শিল্প, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, ঐতিহ্য, তার একটা, কারণ বাংলায় এত বড় বড় মানুষ এসেছেন, তারা এত ভালো ভালো কথা বলেছেন এবং শিক্ষা দিয়ে গেছেন, যে আমাদের ব্যবসা প্রতি দেখেছেন, সেখান থেকে তারা যেরকম ইন্সপায়ার্ড হচ্ছেন, ঠিক তেমনই এই যেমন এই কাজ আপারকেস, যে এই ট্রাভেল
যে সমস্ত অ্যামিনিটিস রয়েছে এখানে, সুটকেস এবং নানা রকম লাগেজ মেটেরিয়াল, এগুলো কিন্তু রিসাইকেল, মানে প্রত্যেকটা জিনিস, এই প্লাস্টিক এটা কিন্তু কোথাও গিয়ে এমন বর্জ্য হবে না যে বর্জ্য গলবে না বা পৃথিবীকে আহত করবে, এটা আবার প্রকৃতির মধ্যেই মিশে যাবে। উনি বলছিলেন, সুদীপবাবু বলছিলেন যে প্রকৃতির কাছাকাছি যারা যায় বেড়াতে তারা আলটিমেটলি প্রকৃতির ক্ষতি করে, প্লাস্টিক ফেলে দিয়ে আসে, সেটা যাতে না হয়। এই লাগেজের সঙ্গে তো বেড়ানোর একটা বড় সম্পর্ক আছে, তো সেই যে আমাদের একটা পাপ আমরা অজান্তে করে ফেলি প্রকৃতির প্রতি, সেটা ওরা মনে রেখেছেন এবং সেটার জন্য ওরা বিশেষ সেই মেকানিজম এনেছেন এবং সেটার পরিচয় পাওয়া যাচ্ছে, স্বীকৃতি পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক জগতে। রেড ডট এটা একটা এমন একটা সম্মান যেটা সবাই পায় না, আমাদের কলকাতা থেকে ওরা পেলেন। কাজেই ওদের কাজ শুরুতেই যখন এই স্বীকৃতি আমরা দেখছি, এবং জসপ্রীত বুমরা তো আমার ক্যাপ্টেন্সিও করেছেন, উনি হচ্ছেন এই ব্র্যান্ডের মুখ। কাজেই আলাদা করে আর বলার দরকার পড়বে না যে আমরা অবশ্যই আপার কেসের দিকে তাকিয়ে থাকব। আর কলকাতাতেই স্বপ্ন দেখে কলকাতাতে সেই স্বপ্ন সফলমুখী হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তোমায় পেয়ে গেছে, তোমার হাত থেকে ফুটবল ম্যাচটা দিয়ে দুটো লাইন কোনো গান তাদেরকে ডেডিকেট করে দিচ্ছে। মানে এটা হোম কামিং তো সামহাও, তো এই হোম কামিংটা একটা মেসেজ, একটা গান। আমরা হারি না, হারতে পারি না, আমরা হারি না, হারতে পারি না। এই যে এটা বাঙালির স্বপ্ন, কিন্তু বাঙালি যখন হেরেও যায় সেটাকে সে হার বলে মানে না, এবং সেটাকে সে ভাবে যে আমার পরবর্তী যে আমি জিতবো যুদ্ধ, তার প্রিপারেশন এটা, এই হারাটা তার প্রিপারেশন। কাজেই আমি মনে করছি যে এরকম একটা স্বপ্ন, এরকম একটা সাধনা না থাকলে এই ধরনের একটা ব্র্যান্ড কলকাতা থেকে মাথাচাড়া দিয়ে সারা বিশ্বকে জয় করতে পারে না। কাজেই ওদের জন্য গান নির্বাচনের সময় আমার এটাই মনে হয়। প্রায় 2000 রিটেল আউটলেট থেকে বিক্রি করে আশা করি আমাদের প্রোডাক্ট যেটা আমরা রিসাইকেল প্লাস্টিক্স থেকে বানাই, সেটা আগে কনজিউমার আরও পছন্দ হবে এবং বাঙালি ব্যবসাদার হিসেবে আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে প্রবলেম এস্টাবলিশ বাজারের তুলনায় আপনার এটা রেটের কী হবে মূল্য? আমাদের ব্যাগ মিড প্রিমিয়াম, আমাদের ব্যাগের দাম লাগেজের দাম শুরু হয় 3,500 থেকে 5,500 মধ্যে শেষ হয়ে যায়। সুতরাং আমাদের লাগেজ এক্সপেন্সিভ না, সবাই এফোর্ড করতে পারে এবং সবার পছন্দ, সেই জন্যই হয়তো আজ সবার পছন্দ। আপনি যদি আমাদের লাগেজ স্টোরটা দেখেন, আমরা খুব একটা কালো রঙের ব্যাগ বানাই না, সবার কালারফুল ব্যাগ বানাই। জীবনের সব জিনিসের সঙ্গে লাগেজটাও কালারফুল হবে না, আপনাদের টি শার্ট প্যান্ট জুতো কালারফুল হতে পারে, লাগেজও আপনাদের কালারফুল হওয়া উচিত। সেটাই আমাদের ফিলোসফি, সেটাই আমাদের ডিজাইন সেন্স, এবং সেটাই আমরা সল্টলেকের সিটি সেন্টার মানে ইস্টার্ন ইন্ডিয়াতে আপাতত প্রথম স্টোর লঞ্চ এখানে হচ্ছে। ইটস এ ভেরি স্পেশাল ডে, কারণ আমরা তো ওদের জন্য বাঙালি, আমরা কলকাতাতে জন্মেছি, বড় হয়েছি, তাই কলকাতায় যে ব্র্যান্ডটাকে নিয়ে আসতে পেরেছি এটা আমাদের কাছে খুব স্পেশাল একটা ঘটনা। আশা করি এখানে সকলে ভালো লাগবে, বেশি সাপোর্ট পাবো, আমাদের ব্র্যান্ডটাকে আরও আগে এগিয়ে নিয়ে আপনার এই প্রোডাক্টটা নিয়ে বর্তমান সমাজকে কি বার্তা দিচ্ছেন? প্রোডাক্টটা নিয়ে বার্তা যদি বলতে চান তাহলে আমাদের এটা ইন্ডিয়ার প্রবলি ফার্স্ট সাস্টেনেবল ব্র্যান্ড। ইকো ফ্রেন্ডলি লাগেজেস বানায়, ব্যাকপ্যাক হোক, ট্রলি হোক, ফুল ব্যাগ হোক, সবই ইকো ফ্রেন্ডলি, রিসাইকেল প্লাস্টিক থেকে বানানো। তো সেটা আজকের প্রজন্মের জন্য ডেফিনেটলি আমি মনে করি একটা খুব বড় মেসেজ। আমাদের ধীরে ধীরে সাস্টেনেবল লাইফস্টাইলের দিকে এগিয়ে যাওয়া উচিত, এটা হচ্ছে একটা স্মল স্টেপ, সেটা মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকি, জাগিয়ে রাখে।
চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।